মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ কুমার সরকার, ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার। তো আমি হ্যাবিট নিয়ে ভিডিও বানাই। তার মধ্যে একটা গুড হ্যাবিট যেটা আপনার সারাটা দিন আপনাকে কর্মক্ষম করবে, সারাটা দিন আপনি এনার্জিতে ভরপুর থাকবেন, কাজের উৎসব পাবেন, উদ্দীপনা পাবেন আর কি। সেটা হচ্ছে যে কিছু মর্নিং রিচুয়ালস, সকালবেলার কিছু অভ্যাস। 1 ঘন্টা যদি আপনি সকালে ব্যয় করেন, 24 ঘন্টার মধ্যে সকালের 1 ঘন্টা যদি আপনি নিজেকে দেন আর কি, তাহলে বাকি 23 ঘন্টা সময় আপনার অসাধারণ কাটবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তার সব থেকে বড় প্রবলেম আমি নিজে লকডাউন সময় থেকে ভোর 5টায় উঠি, প্রায় সেটা মানে 2-2.5 বছর হয়ে গেল। তখন আমি অনলাইনে কোচ বিএসআরের কমেডি ট্রেনিং করেছিলাম, 90 দিনের চ্যালেঞ্জ। সেটা এখনও মাঝে মাঝে হয়, বছরে 2-3টা করে তো হয় 90 দিনের চ্যালেঞ্জ আর কি। এখনও অনলাইন ক্লাস হয়, কিছু রিচুয়ালস অনলাইনে জুমে মিটিং হয় আর কি। সেখানে নানা রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, নানা রকম অনেক কিছু করানো হয় সেখানে। অমল কারালা স্যারের মর্নিং রিচুয়াল মিরাকলস আমি অ্যাটেন্ড করেছি, অঙ্কিত নীরবের মর্নিং রিচুয়ালস অ্যাটেন্ড করেছি, ডক্টর মঞ্জুনাথের বই পড়ার অভ্যাস সকালে উঠে আর্লি মর্নিংয়ে, সেই 7 দিনের ওয়ার্কশপও আমি অ্যাটেন্ড করেছি আর কি। তো এইভাবে অ্যাটেন্ড করতে করতে আমার মোটামুটি অভ্যাস হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে ওঠা। বলে নাইট আউল না মর্নিং বার্ড, তো আমি কিন্তু মর্নিং বার্ড। এইবার হচ্ছে যে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে গেলে আপনাকে ফিরে যেতে হবে আগের রাতে কিন্তু আপনাকে একটা ঠিক সময় ঘুমাতে হবে। যদি আপনি ভোর 5টায় ওঠেন, তাহলে অবশ্যই আপনাকে 10টা, 10:30 বা 11টা ম্যাক্সিমাম, তার মধ্যে কিন্তু আপনাকে ঘুমিয়ে পড়তে হবে আর কি। এবং ঘুমানোর সময় আপনি কিন্তু, আমি যেটা বলছি সকালে উঠেও তাই, ঘুমানোর আগেও তাই, আপনাকে একটা এক্সারসাইজ করতে হবে। এটা আপনার জীবনে আমি বলবো অনেক কিছু বদলে দেবে আপনার মানসিকতা। এটা গ্র্যাটিটিউড এক্সারসাইজ, কৃতজ্ঞতা থাকার অভ্যাস টু দ্য ইউনিভার্স, টু দ্য আর্থ, টু দ্য সুপ্রিম পাওয়ার। শোয়ার আগে কৃতজ্ঞ জানালেন আপনি, দিয়ে আপনার যে গোল সেটাকে আপনি ভিজুয়ালাইজ করলেন 2-3 মিনিটের মধ্যে মনের মধ্যে, যেটা আমার সামনে গোল হতে যাচ্ছে আর কি। এবং পরের দিনের যে কাজগুলো আপনি ভাবছেন করব, যে শিডিউল, সেই যে টু ডু লিস্ট, সেটা একবার মনে মনে ভেবে নেওয়া, দিয়ে আপনি ঘুমিয়ে গেলেন। এইবার আমি শুরু হচ্ছে পরের দিন সকাল। যে স্টেপগুলো আমি বলছি, সেই স্টেপগুলো যদি আপনি ফলো করেন, দেখবেন আপনার উপকার হবে। এটা আমি টেস্টিমোনিয়াল সহকারে বলছি আর কি। উপকার অনেকের হয়েছে, এবং বিশ্বের সমস্ত সফল মানুষ বিভিন্ন ক্ষেত্রে, সে সিনেমার অক্ষয় কুমার বলুন, বিল গেটস বলুন, আপনি এলন মাস্ক বলুন, বা যারা বিভিন্ন রকম লাইফ কোচ আর কি, যারা সফল নিজের ফিল্ডে আর কি, প্রত্যেকে কিন্তু, বা অ্যাপেলের টিম কুক বলুন, প্রত্যেকে কিন্তু আর্লি মর্নিংয়ে উঠে কিন্তু তাদের নিজস্ব রিচুয়ালস তারা কিন্তু করে। এরকম একটা ব্যাপার আর কি। তো এইবার কি হলো, আপনি একদম যখন বিছানায় ঘুম থেকে উঠছেন, প্রথম যে কাজ ঘুম থেকে উঠে, সেটা হচ্ছে আবার সেই গ্র্যাটিটিউড এক্সারসাইজ। মুখে একদম একটা সুন্দর হাসি নিয়ে, হাসি মুখে আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানান, গডকে, আল্লাহকে ধন্যবাদ জানান যে আপনি সুস্থভাবে বেঁচে সকালে উঠেছেন। কৃতজ্ঞ আপনি, একদম হাসি মুখে আপনি ইউনিভার্সকে, সুপ্রিম পাওয়ারকে আপনি ধন্যবাদ জানান, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক তারপরেই আপনি কি করতে পারেন, এখানে একটা ব্যাপার আছে যে বাঁদিক এবং ডান দিকে ঘিরে অনেকে শোয়। হ্যাঁ, অনেকে মানে যে ডান দিক দিয়ে শুয়ে উঠতে বলে, যেহেতু বাম দিকে হার্ট থাকে, এটা অনেকে বলে। এটা আপনি মানতে পারেন না, আমাদের আপনার ইচ্ছা আর কি। ডান দিক দিয়ে ঘুরে ডান দিক শুয়ে আপনি উঠতে পারেন আর কি। তারপরে এটা অবশ্যই করতে হবে, একদম উঠে না আপনাকে একটু সাইলেন্সে 2-3 মিনিট বসতে, চুপচাপ, যেটাকে সেভার, যেটা অনেকে ফলো করে। সেভারের প্রথমেই কিন্তু সাইলেন্স, একদম চুপচাপ, কোনো রকম কিছু না ভাবনা করে, একদম মৌনব্রত হয়ে চুপচাপ কিছুক্ষণ আপনি বসলেন, থটসগুলোকে আসতে দিলেন। তখন আপনার কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস কিচ্ছু নেই, মনটানাটা এমটি থাকারই কথা, সাইলেন্স, চুপচাপ মিনিট 5 আপনি বসলেন আর কি। তারপরে আপনি কি করলেন, আপনি বিছানা থেকে নামবেন আর কি। তো আপনি চেষ্টা করবেন যে খালি প্রথম যে পাটা ফেলছেন আর কি, সেটা হচ্ছে যে এই বাম বা ডান নস্ট্রিল আছে, যে নস্ট্রিল চলবে সেই পা, ওটা কোনো ব্যাপার নেই আর কি। তো আপনি একটা পা ফেলেন খালি পায়ে পা ফেলে আপনি বেশ কিছুক্ষণ আপনি একটু হাঁটাচলা, 5 মিনিট মতো হাঁটাচলা করলেন, দিয়ে মোটামুটি ব্লাড সার্কুলেশন হওয়া শুরু হলো আর কি। তারপরে আপনি কি করতে পারেন, আপনি এই হাতগুলোকে এরকম করে ঘষে না, একটু হাতটা গরম হয়ে যাবে, দিয়ে আপনি এরকম করে চোখে বোলাতে পারেন, এরকম বেশ কয়েকবার দিয়ে এরকম করে আপনি বোলাতে পারেন। এতেও আপনার কিন্তু দেখবেন
অ্যালার্ট হবে আর কি, আপনার যে ঘুম ভাঙছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে, এবং ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু হবে আর কি। ঠিক তারপরে আপনি একটু হালকা করে আপনি কিন্তু স্ট্রেস করে নিতে পারেন, যে কিছুই না, জাস্ট আলমোড়া ভাঙা যেটাকে বলা হয়, আপনি এরকম করে জাস্ট হালকা এরকম করে স্ট্রেচিং করলে সেটাও একটা মানে বডিটা আস্তে আস্তে যে উঠছে আর কি, তার একটা সিগন্যাল দেওয়া হয় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আর কি। ঠিক তারপরে যেটা আপনি করতে পারেন, আপনি এগুলো কিন্তু আমি মানে বিগত 1 মাস থেকে একদম কনসিয়াসলি ফলো করছি বলে আমি তারপরে ভিডিওটা বানাচ্ছি আর কি, উপকার তো কিছুটা পেয়েছি আর কি। তারপরে আপনি এটা আমি অনেক দিন থেকে ফলো করছি আর কি, গরম জল খাওয়া। এটা আমার কলকাতায় IIM-এ হেডমাস্টার মহোদয়ের একটা ট্রেনিং হয়েছিল 3 দিনের আবাসিক শিবির, সেখানে আমি গেছিলাম, আমাদের স্কুল থেকে পাঠানো হয়েছিল আর কি। তো সেখানে আমি দেখলাম আমাদের রুমমেট তিনি কিন্তু দীর্ঘদিন থেকে ওই গরম জল তিনি সকালে পান করেন আর কি। তো একদম হালকা ঈশতোষ্ণ গরম জল আপনি 3 গ্লাস 2 গ্লাস আপনি আপনার সাধ্যমতো আপনি খেলেন আর কি, এবং আপনি বসেই খেলেন আর কি। দিয়ে আপনি দেখবেন আপনার তারপরে ফ্রেশ যেটা হয়, যেটা পাতকৃত বলা, যেটা আপনার সুন্দরভাবে সম্পন্ন হবে। তারপরে আপনি ব্রাশ করলেন, এবং ব্রাশ করার পর আপনি চোখে মুখে ঠান্ডা জল আপনি বেশ কিছু সময় দেবেন, এবং মুখের মধ্যে জল নিয়ে দিলে আর এটা ভালো হয় আর। এর ঠিক পরে আপনি কি করতে পারেন, এগুলো যখন পরপর যখন হলো আর কি, এবারে আপনি আপনার বাড়ি যেখান থেকে, ছাদ হোক বারান্দা হোক, যেখান থেকে সূর্যকে দেখা যায়, তো সেই সূর্যের দিকে আপনি একটু তাকালেন আর কি, যে বলা হয় যে মর্নিং গেজিং টু দ্য সান আর কি। তো সূর্যকে আপনি দেখলেন, যদি সূর্য ওঠা ইতিমধ্যে উঠে পড়ে, সকালের সূর্যের এমন মানে খুব ভালো ভিটামিন ডি তো আছে, এবং সকালের সূর্য দেখতেও ভালো লাগে। যদি এই সময় আপনি সূর্য প্রণামও জানেন তো করে নিতে পারেন আর কি। তো সূর্যের দিকে তাকিয়েও সূর্যকে কৃতজ্ঞতা জানাতে পারেন, এবং সূর্যের যে 7 যে রামধনু আছে সেটা যদি সৌভাগ্য হয় আপনি চোখে পড়তে পারে, বা মোট কথা সকালের সূর্য আলো আপনাকে কিন্তু হিলিংয়ে সাহায্য করবে আর কি, এটা নিশ্চিত আমি একদম। তো সেই সূর্যালোর দিকে তাকালেন। ঠিক তারপরে যেটা আপনি করবেন আর কি, সেটা হচ্ছে যে 30 মিনিটের একটু হাঁটা, যেটাকে বলছে ব্রিস্ক ওয়ার্কিং। সেটা বাড়ির সামনে কোনো যদি ফাঁকা জায়গা থাকে, বা কোনো মাঠে বা কোনো একটা জায়গায় গেলেন আর কি, মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আপনি জোরে জোরে হাঁটা, যেটা বলে ঘাম ঝরানো হাঁটা, যেটাকে বলে ব্রিস্ক ওয়ার্কিং। প্রত্যেকটা ডাক্তার দেখবেন বলবেন যে কোনো রোগে প্রথম যে ওষুধ দেবে সেটা হচ্ছে হাঁটা, জোরে জোরে হাঁটো না। এটা আপনি করলেন। আর দুটো কাজ করতে পারেন, 10 মিনিটের জন্য প্রাণায়াম যদি আপনি পারেন, নাহলে অনেক ইউটিউবে ভিডিও আছে, আপনি 10 মিনিট কপালভাতি, অনুলোম বিলোম যে প্রাণায়ামগুলো আছে আপনি অবশ্যই শিখে আপনি করতে পারেন। এতে আপনার অনেক কিছু ভালো হবে আর কি। বা আপনি বিপাশনা মেডিটেশনের যেটা আছে আর কি, সেটাও আপনি যে কোনো প্রাণায়াম করতে পারেন আর কি। আচ্ছা, তারপরে আমি মেডিটেশন আসি। তারপরে 10 মিনিট আপনি করতে পারেন মেডিটেশন আর কি। এই মেডিটেশন আপনি মনটাকে একটা জায়গায় স্থির করে রাখা। অনেক রকম অ্যাপস আছে, অনেক রকম ভিডিও আছে ইউটিউবে, আপনি যে কোনো একটা আপনার সুবিধা মতো ফলো করতে পারেন আর কি। তার মধ্যে গৌতম বুদ্ধের বিপাশনা মেডিটেশন আছে, SN গোয়েঙ্কার একটা 10 মিনিটের ভিডিও আছে, এরকম অসংখ্য আছে। আপনি বিশাল লেখনী আছে, রণবীর আলাবাদিয়ার আছে আর কি, অনেক রকম আছে। আপনি দেখতে পারেন, আপনি যেটা আপনার পক্ষে শ্যুট করবে আপনি সেরকম 10 মিনিট মেডিটেশন করলেন আর কি। তারপরে আপনি যদি সময় থাকে আর কি, আপনার একটা অভ্যাস খুব গুরুত্বপূর্ণ, আমার সকালে একটু আপনি এই যে নন ফিকশন বই যে পেছনে আছে আর কি, এরকম বই আপনি 1 পৃষ্ঠা পড়লেন আর কি, সকালে উঠে 1 পৃষ্ঠা, বেশি না। রাতে শোয়ার আগে আপনি মিনিট 15 পড়লেন আর কি, বা সকালে 15 রাত্রে 15, আধ ঘন্টা যদি সারাদিন এরকম বই পড়েন দেখবেন আপনার এটাও একটা ভালো অভ্যাস। সকালে ঘুম থেকে ওঠে এবং রাতে শোবার আগে ওই বইটা পড়তে পড়তে আপনি ঘুমিয়ে গেলেন, 15 মিনিট 10 মিনিট যা পড়লেন ঘুমিয়ে গেলেন আর কি। এবং ঘুম থেকে উঠে আপনি হয়তো 10 মিনিট 15 মিনিট যা সময় পেলেন এইটা আর কি। এই অভ্যাসটাও খুব ভালো অভ্যাস একটা। তো সেভার্সের মধ্যে দেখুন সবগুলোই কিন্তু হয়ে গেল। আর একটা আপনি কাজ কি করতে পারেন, যে অ্যাফার্মেশন করা, যে নিজেকে একটু সেলফ টক করা, পজিটিভ সেলফ টক করা, সেটা আপনি তো অবশ্যই করতে পারেন, আমি দ্য বেস্ট এরকম বলা। আর ভিজুয়ালাইজ করা, যেটা বলেছে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন আর কি। তো সেটা আপনি রাতে যেরকম করলেন, সকালেও আপনি একটু একটা নির্দিষ্ট সকাল 6টার সময় আপনি এটা আমাদের বিএসআর যেরকম 5:55 করা আর কি, ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন, যেটা আপনার গোল সেটাকে মনের মধ্যে ভিজুয়ালাইজ করা, যেটা ঘটতে চলেছে আর কি, একদম বর্তমানে আপনি সেটা ঘটছে এরকম করে ভিজুয়ালাইজ করা, এটাও খুব এফেক্টিভ আর কি। এবং তার সঙ্গে যদি আপনি লিখতে পারেন আর কি, যেটাকে স্ক্রাইবিং বলছে সেভার্সে আর কি, লেখা, আপনার ডেলি গোলটাকে লেখা, আপনার একটা গ্র্যাটিটিউড লেখা, আপনার সেলফ লাভ কোনো, যেটাকে জার্নালিং বলছে আর কি, এই সমস্ত যদি আপনি সকালে উঠে করেন, আমি নিশ্চিত, আমি একদম, আপনি বেশি না, আপনি এটা 90 দিনের চ্যালেঞ্জ নিন আর কি,
চ্যালেঞ্জ নিয়ে যে অভ্যাসগুলো আমি বললাম আর কি, অভ্যাসগুলো আপনি পর 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 ফলো করুন। 1টি ঘন্টা সকালে আপনি ভোর 5টায় ঘুম থেকে উঠে দেখবেন 6টা 15-র মধ্যে, কিন্তু হয়তো আপনি 6:30টার সময় ঘুম থেকে উঠছেন বা 6টার সময় ঘুম থেকে উঠছেন, তাহলে আপনি চেষ্টা করুন 5টার সময় ঘুম থেকে উঠে 6:30টার মধ্যে সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর কি। এরকম আপনি যদি ফলো করতে পারেন দেখবেন আমাকে আপনাকে ধন্যবাদ জানিয়ে কমেন্টে কিছু বলতে হবে না, আপনি নিজেই আপনার নিজের কতটা উপকার হলো আর কি, এটা আপনি নিজে ফিল করবেন। এটা সম্পূর্ণ কিন্তু নিজস্ব ফিলিংসের ব্যাপার, যে আমার কতটা উপকার হচ্ছে, আমার বডি কেমন আমার সারা দিচ্ছে, আমি সারাদিনে কতটা কর্মক্ষম থাকছি, কতটা উৎসাহ থাকছে কাজের, আমার মধ্যে লেজিনেস আসছে কিনা, আমার মধ্যে প্রোক্রাস্টিনেশন আসছে কিনা, আপনি কতটা সারাদিনে পজিটিভ থাকছেন আপনি। এবং সেটা সত্যি বলতে কি, যদি আপনি এগুলো করেন আপনার বডি মাইন্ড অ্যান্ড সোল এগুলো অ্যালাইন হবে এবং এর বিশাল উপকার হবে, এটা আমি একদম নিশ্চিত আর কি। বহু ভিডিও আমি এই সম্পর্কে বিগত 2-3 বছর দেখেছি, বই পড়েছি, তাতে এই কথাগুলোই বারবার বলা হয়েছে যে এটা কিছুই না, এটা একটা অভ্যাস, যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার জীবনটা কিছুই না, পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। পরিবর্তন কি হচ্ছে, বিশাল কোনো পরিবর্তন না, কিন্তু একটা ভেতরে যে একটা পরিবর্তন হবে এটা আপনি নিজেই ফিল করবেন। সেই ফিলিংসটা কারো কাছে শেয়ার করারও নাই। আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনার পার্সোনাল গ্রোথ, আপনার নিজের ভালো থাকা আপনারই ভালো লাগবে আর কি, যে না আমি 1% হলেও ডেলি একটু উন্নতি করছি, এবং এই যে রিচুয়ালসগুলো করার মাধ্যমে আমি নিজেকে অনেকটা ভালোবাসছি আর কি। এবং আপনার এই ডিসিপ্লিন হয়তো পরিবারের অন্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে একই কাজ করতে আর কি। আপনি দৃষ্টান্ত হন প্রথমে আর কি। তো সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি পড়াশোনার ভিডিওর পাশাপাশি এরকম কিছু ভিডিও আনি, আমি নিজে ভিডিও দেখি, আমি একটু নোটসগুলো দেখাই এক জায়গায়, বুঝতে পারেন আর কি। এরকম নোটস আমি বানাই, আমি অন্তত বেশ কিছু ভিডিও দেখার পর নোটস বানাই, কিছু মর্নিং কিছু আছে বই কিছু পড়ি, তারপরে একটা নিজের মতো করে ভাবনা জিস্ট করে আমি এরকম আর কিছু লিখে আমি তারপর সেই কন্টেন্টে ভিডিও বানাই। এমন নয় যে আমি যা খুশি তাই বলি, আমি আমার বেশ কিছু ভিডিও দেখার পর এরকম অনেক অসংখ্য নোটস আমার থাকে আর কি। সেই নোটসগুলো দিয়ে এরকম অসংখ্য নোটস আমার থাকে, সেইগুলো দিয়ে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করি। তো আমার যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে তাহলে প্লিজ আমার ফেসবুক যেটা প্রোফাইল স্বরূপ কুমার সরকার ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেল স্বরূপ কমল এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। যদি আপনাদের এই সমস্ত ভিডিওগুলো যদি একটু উপকার হয় তাহলে সেই ভিডিও বানানোর সার্থকতা সেখানে। আর এটা একটা নতুন একটা জার্নি আমার জীবনের আর কি। তো আপনারা পাশে থাকলে আমিও উৎসাহ পাবো। তো প্লিজ পাশে থাকবেন। ধন্যবাদ।